প্রিয় দর্শক এবং শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি সারা বাংলা ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নে। এখানকার একজন কৃষক আইয়ুব আলী সরকার, তিনি দীর্ঘদিন ধরে তার মৎস্য খামার পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি মুরগির খামার পরিচালনা করছেন এবং একই সাথে তিনি একজন সফল ডেইরি খামারি। শুধু ডেইরি খামারি বললেই হবে না, তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। নাম তার আইয়ুব আলী সরকার। গত 50 বছরে তিনি এই সফলতার সাথে কৃষিকাজ পালন করে আসছেন। তার এই সফলতার গল্প আমরা আজ তুলে ধরব সারা বাংলার ফেসবুক পেজে। পেশাগত একাগ্রতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সমন্বিত কৃষি খামারে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন আইয়ুব আলী সরকার। প্রথাগত কৃষির গণ্ডি পেরিয়ে তিনি মৎস্য চাষ, গবাদি পশুপালন এবং ফল ফসলের সুপরিকল্পিত সমন্বয় ঘটিয়ে গত 50 বছরে তিনি নিজেকে একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একমুখী ফসলের উপর নির্ভর না করে তিনি বৈচিত্র্যময় কৃষির দিকে মনোযোগ দেন। কৃষির সাথে মৎস্য চাষ ও প্রাণী সম্পদের সঠিক সমন্বয় ঘটিয়ে তিনি একটি স্বয়ংসম্পন্ন খামার ব্যবস্থার রূপরেখা তৈরি করেন, যেখানে তার ব্যবসায়িক ঝুঁকি যেমন কমিয়েছে, তেমনি আয়ের নানামুখী পথও তৈরি হয়েছে। তিনি বিজ্ঞানসম্মত উপায়ে পুকুর ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগে মৎস্য খাতে অভাবনীয় সফলতা ইতিমধ্যে অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি কার্পজাতীয় মাছ যেমন রুই, কাতলা, মৃগেলের পাশাপাশি পাঙ্গাস, তেলাপিয়া ও বিলুপ্তপ্রায় দেশীয় মাছের চাষ করছেন। আধুনিক পদ্ধতি ব্যবহার করে পুকুরের পানির গুণগত মান রক্ষা, নিয়মিত অ্যারেশন ব্যবস্থা এবং পুষ্টিকর সম্পূরক খাবারের ব্যবহার করে আজ তিনি একজন এলাকার সফল মৎস্য চাষী ও একই সাথে খামারি ও কৃষি উদ্যোক্তা। আচ্ছা, কি দিলেন আইয়ুব আলী ভাই? এটা ভাসমান ফিড। ভাসমান ফিড মানে এই ফিডটা কি ভাসে থাকবে এবং মাছ আসবে? উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি উন্নত ব্যবস্থাপনার কারণে গুণগত মানসম্পন্ন ও উচ্চ ফলনশীল মাছ স্থানীয় বাজারজাতকরণে তার ভূমিকা অপ্রতুল। শুধু তাই নয়, প্রাণী সম্পদের উন্নয়ন, বিশেষ করে ডেইরি ও পোলট্রি খামারের এ খাতে তার সময় উপযোগী পরিকল্পনা স্থানীয় খামারিদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। উন্নত জাতের ডেইরি গাভী পালনের মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্যিক ভিত্তিতে সার মোটাতাজাকরণে তিনি সফল। তিনি গবাদি পশুর বর্জ্য যেমন গোবর থেকে বায়োগ্যাস তৈরি এবং বাকি অংশ সার হিসাবে ফসলের জমিতে ব্যবহার, যা খামারের উৎপাদন খরচ অনেকাংশে কমিয়ে এনেছে। তিনি তার খামারের গবাদি পশুগুলোকে নিয়মিত টিকাদান ও পুষ্টি নিশ্চিত করে খামারের রোগবালাই নিয়ন্ত্রণ করেন। এছাড়াও পরিবেশ বান্ধব কৃষি ও ফল চাষ, খামারের পার্শ্ববর্তী জমিতে উচ্চ মূল্যের ফল ও শাকসবজি চাষের মাধ্যমে তিনি পুরো জমিকে কাজে লাগিয়েছেন। বাড়ির উঠোনে ফলজ বাগানে আম, লিচু, পেয়ারা ও ড্রাগন ফলের সুপরিকল্পিত বাগান স্থাপন করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে তিনি স্বাবলম্বী হয়েছেন। শুধু তাই নয়, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট ও খামারে জৈব বর্জ্য ব্যবহার করে বিষমুক্ত ও নিরাপদ ফসল উৎপাদনে যেন কমতি নেই তার খামার এলাকায়।